नबी नबी मेरा नबी 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 मेरा नबी। एक इबादत गुजार था बनी इस्राइल कौमेर मध्य एकजन व्यक्ति अल्लाह पाके खूब इबादत करतेन बाबा। রাস্তা থেকে ঘর বাড়ি থেকে মানুষজন থেকে একটু আলাদা গিয়ে নিরালা নির্জনতায় বসবাস করতেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিলেন। কিন্তু এলাকার ভিতরে বাবাজি আমার দুশমন এসেছে যুদ্ধ করার জন্য। তিনজন ভাই, তারা একটি বোন নিয়ে বসবাস করে, আব্বা নাই মা নাই। চিন্তা করে এখন যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যেতে গেলে আমাদের বোন কোথায় রেখে যাব, নিরাপদে রেখে যাব। সোনামানিক আমার চিন্তা চেতনা করে গ্রামে এমন কোন লোক পায় না যার কাছে ওই মেয়েটাকে রেখে যেতে পারে। বাবা খুব চিন্তা ভাবনা করি তারা দেখতে পেল একজন আল্লাহওয়ালা গ্রাম থেকে বাইরে ইবাদত করে, ওই মানুষটার কাছে রাখলে নিরাপদে থাকবে। শয়তানের ধোকার আলোচনা করো, শয়তান কি না করতে পারে বন্ধু। সোনামানিক আমার এই তিন ভাই আল্লাহওয়ালার কাছে গেলেন, ওই মানুষটার কাছে গিয়ে বলছেন, ভাইজান আমাদের মনের বড় আশা, এলাকায় তো শত্রুরা হামলা চালিয়েছে, এখন যুদ্ধ করতে আমাদের যেতে হবে। আমাদের আব্বা নাই মা নাই, আমাদের বোনটাকে আপনার কাছে রেখে যাব মন্তব্য করেছি, কারণ আপনি হলেন নেককার মানুষ, আপনার কাছে রেখে গেলে আমার বোনের কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, না 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 ভাই, আমি আপনার বোনের দায়িত্ব নিতে পারবো না। বলা যায় না কখন কি হয়, আমি আমার জন্য ব্যস্ত আল্লাহর ইবাদতে থাকবো, তোমার বোনের খবর আমি রাখতে পারবো না। তারা হাত পায়ে জড়িয়ে ধরেছে, হুজুর ফিরাবেন না, এলাকাকে নিরাপদে রাখতে গেলে যুদ্ধে আমাদের যেতে হবে, আর কোথাও আমরা তেমন জায়গা পেলাম না। হুজুর দেখলো ভাইগুলো যখন পা ছাড়িয়ে নাও, তখন বলছে, ঠিক আছে বাইরে যে একটা ঘর আছে, ওই ঘরে তোমার বোনকে রাখবে, ওখানেই তোমার বোন থাকবে, যেন বাইরে না আসে। আল্লাহওয়ালা ব্যক্তি প্রতিদিন সকালবেলা খাবার নিয়ে ঘরের বাইরে রেখে আসি, মেয়েটাও ঘর থেকে বাইরে এসে খাবার নেয় খায়, আর আপনার এমনি ভাবে দিন যায় রাত আসে। ইবলিস শয়তান আল্লাহওয়ালার কাছে এসে বলছে, এই আল্লাহওয়ালা ইবাদতকারী, তুই যে বাইরে খাবার দিস, মেয়েটার কোনো খোঁজ খবর নিস না, ভিতরে গিয়ে দিলেও বা কি ক্ষতি? ভালো করে বোঝেন, ইবলিস কত বড় বদমাইশ, ধোকা দেয়। ঠিক আছে, আরো একটি কথা, তার ভাইরা কেউ নেই, তার সুবিধা অসুবিধা তো তোমার একটু জানা দরকার। মিষ্টি লাগাচ্ছে বন্ধুরে আমার, এমন সমাতে তিনি মনে মনে করে এটাও তো ঠিক কথা, তার সুবিধা অসুবিধা শোনা লাগে। এখন উনি আর করলেন কি, বাইরে খাবার দিতেন, বাইরে দেওয়া বন্ধ করে ভিতরে ঢুকেছে, ভিতরে খাবারটা দিয়েছেন বাবা। খাবারটা ভিতরে দিয়ে উনি আপনার কিনা চলে আসে, প্রতিদিনে কি অবস্থাও। এইভাবে আবার কিছুদিন চলে গেল। হঠাৎ করে ইবলিস বলছে, ওরে আল্লাহওয়ালা বান্দা, ওই মেয়েটা তোমার ভরসায় থাকে, একটু ভালো মন্দ জিজ্ঞাসা বা করলে কি হয়, কথাবার্তা বললে বা ক্ষতি কি? বন্ধু আমার ইবলিস করলো কি, এই ছলনা যখন দিয়েছে, আল্লাহওয়ালা মনে করছে তাই তো, কথাটাও তো ঠিক কথা, তার ভালো মন্দ তো জানার দরকার আছে, সুবিধা অসুবিধা জানার দরকার আছে। এখন তার কাছে যায়, জিজ্ঞাসা করে কি সুবিধা অসুবিধা। আব্বা আমার বসে এবার গল্প করতেছে, গল্প করতে করতে প্রায় চলে আসে ইবাদত করে, ইবাদতে মন এবার আপনার কিনা অনীহা ভাব এসে গেছে। দিন যায় রাত আছে, মেয়েটা দেখতে অতি সুন্দরী। ও সোনামানিকেরাও, ইবলিস শয়তান বলতেছে শুধু গল্প করলে হবে না, নবী পাকের হাদিস আছে, যখন ইবলিস বাবা একটি নারী আর একটা পুরুষ দুইজন একত্রিত হয়, তৃতীয় নাম্বার শয়তান সেখানে গিয়ে বারাগালাতে থাকে, সেখানে গিয়ে ধোকা দিতে থাকে। এজন্য বাবা নিজ কোনো সেনা নারীকে অপরিচিত কোনো পুরুষের কাছে রাখতে নাই, কারণ সে নিরাপদে থাকতে পারে। বন্ধু আমার ঘরের ভিতরে যায়, দিন যায় রাত আছে, প্রতিদিন কম বেশি গল্প করে, গল্প করতে করতে আকৃষ্ট হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল দুইজন মেলামেশা করে ফেললো, ওই মহিলাটা গর্ভবতী হয়ে গেল। ও সোনামানিকেরাও, মেয়েটা যখন গর্ভবতী হয়ে গেল বাবা, আল্লাহ পাকের কি খেলা, এখন সময় মতো সন্তান জন্ম নিয়েছে। আব্বাজি আমার সোনামানিকেরাও, সন্তান জন্ম নেওয়ার পরে এমন সময়তে ইবলিস এসে বলতেছে, রে আল্লাহওয়ালা ব্যক্তি, তুই তো
সন্তান তোর হয়ে গেছে, এখন বড় বদনাম হবে, তার ভাইরা আসবে, আসার পরে তোকে কিন্তু এমন অবস্থা দেখলে মারবে ধরবে। বদনাম থেকে যদি বাঁচতে চাস তাহলে ওই বাচ্চাটাকে কতল করে দে। দেখছেন ইবলিস কত ভালো। আব্বাজি আমার সোনামানিকেরা ইবলিসের ধোকায় পড়ে করলো কি জানেন, ওই ছেলেটাকে বাচ্চাটাকে নিয়ে কতল করে দিল। আবার চিন্তা করছে, দেখ ওই মেয়েটাও কিন্তু ভাই আসলে বলবে, এক কাজ কর মেয়েটাকে কতল কর, বাবা মা এবং বাচ্চা দুইজনকে কতল করে দি, আপনার মাটি চাপা দি, ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করতেছে। বাবা সোনামানিকেরা আমার, দিন যায় রাত আসি, এমনি করে যখন অনেক দিন হয়ে গেল, হঠাৎ তার ভাই তিনজন বাড়ি এসেছে। বাড়ি আসার পরে আপনার কিনা সেই আল্লাহওয়ালা ব্যক্তিটার ঘরের কাছে গেছে, দেখে উনি আল্লাহর ইবাদতে মশগুল। বলতে চায়, বাবাজি আমার বোন কোথায়, যে ঘরে রেখেছিলাম সে ঘরে তো নাই। তখন এক কান্নার বাহানা করে বলি, ভাই তোমরা চলে যাওয়ার পর তোমার বোন মারা গিয়েছে, ওইখানে আমি মাটি দিয়ে এসেছি। কি বুঝলেন আব্বাজি আমার সোনামানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, এমন করে আপনার কিনা যখন তিন ভাই বিশ্বাস করে নিল হতেও পারে। আব্বাজি আমার সোনামানিক তিন ভাই তখন আপনার কিনা ছুটে এসেছে, না হতে পারে না, সত্যি আল্লাহওয়ালা মানুষ মারাই গিয়েছে হয়তো আমার বোন। ও বাবাজি, কিন্তু তার ছোট ভাইরা এমন সময়তে রাতের বেলা একদিন স্বপ্ন দেখতেছেন, বিছানায় শুয়ে স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন, ওই ইবলিস তার স্বপ্নের মধ্যে এসে বলতেছে, জানো না তোমরা চলে যাওয়ার পরে তোমার বোনের সঙ্গে এমন ব্যবহার করেছে, তার গর্ভবতী হয়েছে, তার সন্তানও হয়েছে, সন্তানকেও কতল করেছে, তোমার বোনকেও কতল করেছে, ওই জায়গাতে কতল করা আছে। বিশ্বাস যদি না হয় সকালবেলা কবর খুঁড়ে দেখো। কে বলেন তো, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এখন সকালবেলা তিন ভাই এক জায়গায় হয়েছে, কি করছো, হ্যাঁ ভাই এইরকম করেছে, ওদের না হতেই পারে না, তাহলে খুঁড়বো। দুই ভাই তো খুঁড়তে দেবে না, তিন নাম্বার ছোট ভাই বলে খুঁড়বই। এখন বাবা কবরটা খুঁড়ে দেখে সত্যি তার বোন এবং একটি ছেলে। এমন সমাতে ওই মানু আপনার কিনা ইবাদতকারী ব্যক্তিকে ধরে নিয়ে গেল কাজীর কাছে বিচার করার জন্য। বিচারে যখন নিয়ে গেছে বাবা, ফাঁসি তার জন্য আপনার কিনা হবে। বনি ইসরাইল কওমের ভিতরে বাবা ফাঁসির অর্ডার হয়ে গেল তার জন্য। এমন সময় ফাঁসি যখন হবে, ওই ইবলিস আবার তাই টুপি হাব্বা জুব্বা গায়ে দিয়ে সামনে এসে বলছে, হে আল্লাহওয়ালা, বড় ইবাদত করিস তুই, এখন যদি তুই আল্লাহ বাদ দি আমাকে যদি তুই মেনে নিস তাহলে আমি তোকে ফাঁসি থেকে বাঁচিয়ে নেব। আমি তোকে ফাঁসির থেকে বাঁচিয়ে নেব। এ দেখতেছে বাঁচারও দরকার, মরণ তো বড় কঠিন, তাও ফাঁসি হবে। যদি বেঁচে যাই সত্যের কথাই করেছি, এটাই করে দেখি না কেন। মসজিদে আজান হলে শয়তান বাধা দেয়, যেতে হবে না। যখন আপনার কিনা সবে বারাতের রাত এসেছে, ভাগ্য রজনী গত রাত চলে গেছে, একজন ব্যক্তি বলছে মোল্লার দল নামাজ পড়লি জাহান্নামে যাবে। বলিনি ইউটিউবে পাগলা করতেছে, আল্লাহ হেফাজত করুক। আমরাই বদমাইশ আব্বা, আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছু না, আমার মতো মোল্লা এসে আপনাদের শেষ করে ফেলেছে। সত্যটা দিন দেয়নি, সত্য ধর্ম আপনাদের আমাদের দিচ্ছে না, দিচ্ছে আবার ছিনিয়ে নিচ্ছে। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক নবী, আর নবী বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি, একটি আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলু বাইতি, একটি আমার আহলে বায়াত, আর একটি আল্লাহর কোরআন। এখন যারা শুধু কোরআন মেনে চলেছে তারাও জাহান্নামী, আবার যারা শুধু আহলে বায়াত মেনে চলেছে তারাও জাহান্নামী। কোরআন ও আহলে বায়াত দুটো যারা মেনে চলেছে এটাই হলো জান্নাতি দল। কথা বুঝেছেন, কথা বুঝেছেন আব্বা আমার? তাহলে এটা আমাদের ফলো রাখতে হবে। আগে দেখতে হবে পীর আলীওয়ালা না ইবলিসওয়ালা। যত পীর হবে সব নবী হলেন খাজানার মালিক, আর ওখান থেকে আসবে বেলায়াত, নবী থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবী থেকে মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বেলায়াতের সম্রাট। জোরে বলুন। কোন পৃথিবীর জমিনে যদি কেউ বলে ওয়ালি
আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধু কারা হবে? আল্লাহ নিজে 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা কিছু চাই না। নবী কি দিয়েছেন? এই শাবান মাসে কাবা বাইতুল্লাহ হয়েছে আমার নবী পাকের খাতিরে। এ বাবা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদের যুগে সবাই কাবা নামাজ পড়তেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু আমাদের নবীর ওসিলাতে কাবা বাইতুল্লাহ হয়েছে। সেটাও হয়েছে শাবান মাসে 15 বা মতান্তরে 16 তারিখে। আজ কত তারিখ? আজ 16। আজ কি হয়েছে? সুবহানাল্লাহ। আজকের দিনে বাইতুল মাকদাস থেকে কাবাকে বাইতুল্লাহ বানিয়েছেন আমাদের নবী। খেপা কার জন্য? সিরনি খাও মোল্লা চেনো না? আর সেই নবীর নামে দরুদ সালাম পড়লে গাজালা করে, বলে কি আম নাই। দরুদ পড়লে বলে নাই। কাবার দিকে ফিরে নামাজ না পড়ে তুমি বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়ো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই ওই দিকে ফিরে পড়েছে। আমরা নবীওয়ালা, আমাদের নবী যেটা কিবলা বানিয়েছেন আমরা সেটার দিকে নামাজ পড়ি। আব্বাজি আমার বলতে গেলে অনেক কথা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত আমাদের দিলে আমরা জীবন দিব, কিন্তু নবী থেকে দূরে আসব না। আমরা সুন্নি মুসলমান, আমরা একটু জোরে বলুন, সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান আমরা, আরো জোরে সুন্নি মুসলমান, मैं सुन्नी मुसलमान है सरवर कौनैन पे कुर्बान मेरी जान, मैं सुन्नी मुसलमान আমরা সুন্নি। নবীর প্রেমে দিতে পারি আমরা জীবন, আমরা সুন্নি মুসলমান আমরা। যেরকম সুবহানাল্লাহ। सरवर मदीना मेरे हर गम की सहरा, मैं गौस की टुकड़ों पे करता हूँ गुज़रा। जाऊँ कभी बगदाद, जाऊँ कभी बगदाद मदीना, यही मेरा अरमान। मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान। जोरे बोलो। ये शान मेरी है कि गुलाम रसूल हूँ, अल्लाह के रसूल पे पढ़ता दरूद हूँ, पढ़ता हूँ मैं सलाम, पढ़ता हूँ मैं सलाम, यही मेरी पहचान। मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान। बाबजी আমার আল্লাহর ওলি হযরত ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি দরবারে আমরা যাই আসি। ওলি আল্লাহর দরবারে যাওয়াটা নবীদের সুন্নাত, শুধু জায়েজ না, নবীদের সুন্নাত। প্রমাণ কোরআনুল মাজিদ সূরা আল কাহফ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার দরবারে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি কি আমার থেকে কোন মর্তবাওয়ালা ব্যক্তি বানিয়েছেন? আল্লাহ পাক বললেন, হ্যাঁ বানিয়েছি। তার নাম হলো, সার মর্ম এতটাই, হযরত খ্বাজা খিজির। ইনি কোন নবী নন। জমহুর উলামায়ে কেরামের মত উনি ছিলেন আল্লাহর ওলি বান্দা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবী থেকে ওলি তো বড় নয়। নিয়ম হলো ওলি যাবে নবীর কাছে, কিন্তু এখানে নবী আসছেন কেন ওলির কাছে?
যদি কিনা বলি খাজা খিজির নবীর কাছে যেতেন মুসা আলাইহিস সালামের কাছে, তাহলে জায়েজ হতো, কিন্তু শরীয়তে সুন্নাত হতো না, জায়েজ হতো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আউলিয়ার কাছে পাঠিয়ে যেমন জায়েজ করলেন, পাশাপাশি সেটা নবীদের সুন্নাত হয়ে গেল। এখন কেউ যদি বলে আমি আল্লাহর ওলিদের কাছে যাব না, তাহলে আমাদের কিছু যায় আসে যায় না। আপনি আল্লাহর কোরআনের ওভারটেক করলেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যাকে আমি আল্লাহ পথভ্রষ্ট করি একজন পথপ্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ পাকের কোরআন মোতাবিক যারা মুর্শিদ পেল তারা হেদায়াত পেয়ে গেল, যারা মুর্শিদ পেল না এরা পথভ্রষ্ট হয়ে গেল। মুর্শিদ হতে হবে কামিল মুকাম্মাল। এখন ইবলিস ও পীর কিন্তু সবাই নয়। আগে আপনাকে দেখতে হবে পীর ইবলিস ওয়ালা না মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা, নবী ওয়ালা না ইবলিস ওয়ালা। পীর এখন সবাই, এখন মুরিদ খুঁজে পাওয়া যাচ্ছে না, পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর, মহল্লায় মহল্লায় পীর। যদি বলেন শয়তানের পীর কোথায়, কোরআন মাজিদ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা আল আরাফ আয়াত নম্বর 3, আল্লাহ পাক ওখানে জানিয়েছেন মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমরা ওই আউলিয়াদের অনুসরণ করো না, তোমরা আমি আল্লাহর কথা খুবই কম মানো। এই আউলিয়া হলো ইবলিস ওয়ালা, মিন দুনিহি আউলিয়া। আর 10 নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর 62 তে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার হুঁশিয়ার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। আল্লাহ বলেন ভয় নাই, আর শয়তান ওয়ালারা বলেন তাদের কোনো গতি নাই। তা আল্লাহর মানবো না মোল্লার মানবো? কথা বলে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন তাদের কোনো ভয় নাই। ঠিক এই আউলিয়া সম্পর্কে কোরআন মাজিদ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71, আমি যতটা ডকুমেন্টস দিচ্ছি আপনি কোরআন থেকে দেখবেন, হাদিস পড়ে। হাদিস বললে কেউ বলবে ও জয়ীফ হাদিস বলে গেছে, বুখারী হলে কি হবে, সব হাদিস দেখেন, হাদিস সবাই সবই, কিন্তু সব হাদিস আবার সুন্নাত না। এগুলো মাথায় রাখতে হবে। আপনাদের আমাদেরকে বিভ্রান্ত করার জন্য ওরা এমন এমন কথা বলবে, কোরআন মাজিদের আয়াত উত্থাপন করছে, তো যেগুলো মূর্তিদের জন্য অবতীর্ণ হয়েছে আয়াত পড়ছে, কিন্তু তার শানে নুজুল বলছে না। দুশমনদের প্রতি যেটা সেটাই আমাদের কাছে নিয়ে আসছে, হক আর বাতিলকে সমাজকে চিনাচ্ছে না। নবী বলে গেছেন, আল্লাহ বলে দিয়েছেন, তো সত্য মিথ্যা বলে দেননি। আল্লাহ কি এতই আমাদেরকে গোপন করে করে রেখেছেন? সব বলে দিয়েছেন। আসলে কান আর দল শোনে, শোনে না, দেখো দেখে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সূরা আল বাকারা কোরআন মাজিদ আল্লাহ বলে। এই আউলিয়ায়ে কেরামের সম্পর্কে আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে উঠাবেন। এই ইমাম কে হবে? এই আয়াতের তাফসীরে সমস্ত মুফাসসিরিন বলেন, দুনিয়ায় যিনি তোমার পথ প্রদর্শক ছিলেন, এখন সে সত্য পথেরও হতে পারে, আবার
ব্যাকা পথেরও হতে পারে, সঠিক পথেরও হতে পারে, ভুল পথেরও হতে পারে, তার সঙ্গে তোমাকে উঠতেই হবে। তার মানে দুনিয়ায় আমরা যার কথা শুনে জীবন পরিচালনা করি, তার মানে আমরা আমাদের মুর্শিদকে খুঁজে পাচ্ছি। জোরে বলুন, কথা বুঝেছেন? এই আয়াতের তাফসীর। আমি আমিনউদ্দিনের কথা মানবেন কেন? আল্লাহর কথা মানুন, রাসূলুল্লাহর কথা মানুন, তাহলে আমরা কামিল মুর্শিদ পেয়েছি আল্লাহর কোরআন মোতাবিক, রাসূলের হাদিস মোতাবিক। এখন আউলিয়া কামিল কোথায় হবে, কোন ধাজে হবে, সেটাও কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদ আপনি খুলে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন 1400 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একটি গাছের নিচে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াতুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত, নবী পাকের জাহিরি হাত, হাকিকাতে সেটাই হলো আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন। আমার গাউসে ওয়াহাদি সারা জীবন বলে গেছেন এটা আমার হাত নয়, গাউসে খুল নবীর হাত। গাউসে খুল নবী বলেন আমার হাত নয়, গাউসে দেহলভির হাত। গাউসে দেহলভি বলেন আমার হাত নয়, এটা ইমামে রব্বানির হাত। সুবহানাল্লাহ বলেন। এই রূপ ভাবে যেতে 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 ও সোনাবানি কেরাম একদমই হাত মোবারক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটি আমার হাত নয়, এটি হলো নবী পাকের হাত। আর নবী পাকের হাত মোবারক সম্পর্কে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওটা আপনার হাত নয়, ওটা আমি আল্লাহর হাত। এ তো কোরআন, কানা শোনে না, বোঝে না। এক কথা বলে সমাজে গন্ডগোল পাকায়। দেখো, ইট মেরো না, পাটকেল খাওয়া। যদি ইট মারো, পাটকেল খাওয়া। যেদিন ধরবো টুটি ছুঁয়ে দেব। হাদিস কোরআনের দায়রায়। হাদিস আমাদের পক্ষে কথা বলে, কোরআন আমাদের পক্ষে কথা বলে। তুমি কোথা থেকে এলে? কোথা থেকে এসেছে? গাউসে পাক একই কথা বলে গেছেন, গরিব নওয়াজ একই কথা বলে গেছেন, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী একই কথা বলে গেছেন, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম একই কথা বলে গেছেন। কে তুমি? ভারতের মাটিতে যিনি ইসলামের আলো জ্বালিয়েছেন তিনি কোন উলুমওয়ালা নয়। আহলে পাকওয়ালা খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশা। এই হিন্দুস্তানে কোন উলুমওয়ালা ইসলাম প্রচার করেননি। এই হিন্দুস্তানে আল্লাহ ও নবীর প্রচার করেছেন খাজা গরিব নওয়াজ। কোথা থেকে এসেছে তুমি? উলুমওয়ালা। উলুম, উলুম মানেই তো জুলুম। আমার কথা শুনে খুব খারাপ লাগে। হ্যাঁ, কার জন্য শিরনি খাচ্ছ মোল্লা চেনো না? এ পশ্চিম বাংলাতে ইসলামের আলোকে জ্বালিয়েছেন আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি। মালদা থেকে 13 কিলোমিটার দূরে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলা ইসলামের আলো এলো কিভাবে? আমার ওয়াহারি হুজুরের দ্বারা আসেননি। প্রথম এসেছে আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি দ্বারা। ফুরফুরাবি যারা দাবিদার, তোমরা অনেক পরে এসেছো। আমার কথা যদি বিশ্বাস না হয়, যাও তুমি আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া দেখে এসো। এখান থেকে 650 বছর ধরি এখনো পর্যন্ত একটা গাছ আছে কাঁঠালের, কিন্তু আল্লাহর বড় কুদরত, ওই কাঁঠাল গাছের কেউ যতই আঠি নিয়ে যাক ও জোড়া হয় না, এখনো জীবিত আছে। আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনি যান, মাথা এক জায়গায় আছে, দেহ আর এক জায়গায় আছে। মাথা বিন হেঁটে এসেছিল দেহ। যান, যে আউলিয়ার এত বড় পাওয়ার, যিনি 300 আউলিয়ার বেলায়াতকে জব্দ করে নিয়েছিলেন। একটি পুকুর আছে, পুকুরে উযু বানায় আর বেলায়াত চলে যায়।
ওনাদের দ্বারায় সর্বপ্রথম, তারপরে মোস্তাফা মাদানী, তারপরে আপনার মেদিনীপুরে আছে মাওলা পাক, এনারা ছিলেন প্রথম। এরপরে আস্তে 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 আল্লাহ বহু ওলি আউলিয়াগণ এসেছেন। সুফাত আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, ওনার নাসল বা নাসল করতে করতে দাদা হুজুর এসেছেন। একের পর এক আমার গাউসে জাম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পিরিয়ডেই ছিলেন ফুরফুরার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। গাউসে জামা খুললেই আপনি পাবেন, যখন দিল্লি সরজমিনে উনি জিয়ারাতে গেলেন, ইনিও গেছেন গাউসে জামা। এমন সময়তে ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আব্দুল আজিজ, আমি একটা মেধাবী রোগে ভুগছি। হুজুর কিবলা বলেন, আপনি দাওয়ার ব্যবস্থা করুন। উনি বলছেন, আমার জন্য একটু দোয়া করুন। দাদা হুজুর বলছেন, একটু দোয়া করেন আব্দুল আজিজ বাঙালি, বাবা আব্দুল আজিজ একটু দোয়া করে আমার জন্য। ইনি বললেন, আমি দোয়ার ব্যবস্থা করছি, আপনি দাওয়ার ব্যবস্থা করেন। একজন ব্যক্তি উঠে বললেন, হুজুর আপনি সেই জাদুকর পীরের কাছে দোয়া চাচ্ছেন? নাউজুবিল্লাহ বলেন। দাদা হুজুর পীর কিবলা বলেছিলেন, পাগল তুমি চেনো না, ইনি আল্লাহর কামেল মোকাম্মাল আউলিয়া। আর আজ তার চেলা চামতারা দাদা হুজুরের ভক্ত বলে দাবি করে, তারা আবার হুস ওরা বেদাতি শিরকি পীর। তাহলে ওরা আমাদেরটা তো মানে না, ওদের নিজের পীরেরটাও মানে না। কথা বুঝতে পারছেন? ওরা নিজের পীরের কথাটাও মানে না। যখন আমাদের দলে মেশে আমাদের মতো, যখন ওদের দলে মেশে ওদের মতো। কথা শুনে রাগ হচ্ছে, কিছু করার নেই আব্বা, অল্পক্ষণ বিরক্ত করব, ইতি করব। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हर दम ज़बां से निकालो पाक मुहम्मद हर दम ज़बां से निकालो शफ़ीअना मैं नजर करूँ जान जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा मैं नजर करूँ जान जिगर कैसा लगेगा जिगर कैसा लगेगा रख दूं दर सरकार पे सर कैसा लगेगा रख दूं दर सरकार पे सर कैसा लगेगा आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर शहीदी जो मेरे घर आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर शहीदी जो मेरे घर मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा जोरे बोल जब दूर से है इतना हंसी गुंबद खुदरा हंसी गुंबद खुदरा जब दूर से है इतना हंसी गुंबद खुदरा हंसी गुंबद खुदरा इस पार ऐसा तो उधर कैसा लगेगा मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा जोरे कौन सुभान अल्लाह अब्बा আমার শয়তান আমাদের পদে পদে শয়তান আমাদের পদে পদে আব্বাজি খেয়াল করুন কিতাবের ভিতরে আসতেছে শয়তান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে বলেন
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু, খোলা দুশমন মানব জাতির জন্য শয়তান। শয়তান চায় মানুষকে কুপথে নিয়ে যেতে, আর আল্লাহ পাকের রহমত চায় আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবাজি, কখন মানুষ যখন হাই তোলে, হাই তোলে না, হাই ওঠে না, এই হাই উঠতে গেলে হাত দিতে হয়। ইবলিস বলছে এতটা ক্ষমতা আমার, যখন মানুষ হা করে ওই হাই তোলার ভিতরে 70 বার যেতে পারি আর ভিতর থেকে আসতে পারি, এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। প্রিয় নবী বলেন, আমার আই ইবলিস শুনে রাখো, তুমি 70 বার ঢুকতে পারো, বার হতে পারো, কিন্তু আমার আল্লাহর পাগল যারা, আমি নবীর ইত্তেবা করে যারা, আল্লাহ পাক তাদেরকে 72 বার মাফ করে দিবে। কতবার? আমরা পাপ করতে ভালোবাসি, আল্লাহ পাক মাফ করতে ভালোবাসেন। সোনামানিকেরা আমার, কিতাবের ভিতরে আসছে ইবলিস শয়তানের ধোঁকা, বড় ধোঁকা বাবা। কিতাবের ভিতরে আসতেছে, ও বাবাজি আমার, খেয়াল করে দেখুন কিতাবে কি লিখতেছে বাবা। হযরতে अब्दुल मुनीम बिन इदरीस रहमतुल्लाह अलैह अपने वालिद से रवायत करते हैं। हज़रत सैयदना वहाब बिन मुंबा रहमतुल्लाह अलैह फरमाते हैं, बनी इसराइल में एक औरत एक इबादत गुजार था। बनी इसराइल कौमेर मध्य एकजन व्यक्ति আল্লাহ পাকে খুব ইবাদত করতেন বাবা। রাস্তা থেকে, ঘর বাড়ি থেকে, মানুষজন থেকে একটু আলাদা গিয়ে নিরালা নির্জনতায় বসবাস করতেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিলেন। কিন্তু এলাকার ভিতরে বাবাজি আমার, দুশমন এসেছে যুদ্ধ করার জন্য। 3 জন ভাই, তারা একটি বুট নিয়ে বসবাস করে, আব্বা নাই, মা নাই। চিন্তা করে এখন যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যেতে গেলে আমাদের বোন কোথায় রেখে যাব, নিরাপদে রেখে যাব। সোনামানিক আমার চিন্তা চেতনা করে গ্রামে এমন কোনো লোক পায় না যার কাছে ওই মেয়েটাকে রেখে যেতে পারে বাবা। খুব চিন্তা ভাবনা করি তারা দেখতে পেল একজন আল্লাহওয়ালা গ্রাম থেকে বাইরে ইবাদত করে, ওই মানুষটার কাছে রাখলে নিরাপদে থাকবে। শয়তানের ধোঁকার আলোচনা করো, শয়তান কি না করতে পারে বন্ধু। সোনামানিক আমার, এই 3 ভাই আল্লাহওয়ালার কাছে গেলেন। ওই মানুষটার কাছে গিয়ে বলছেন, ভাইজান, আমাদের মনের বড় আশা, এলাকায় তো শত্রুরা হামলা চালিয়েছে, এখন যুদ্ধ করতে আমাদের যেতে হবে। আমাদের আব্বা নাই, মা নাই, আমাদের বোনটাকে আপনার কাছে রেখে যাব মন্তব্য করেছি, কারণ আপনি হলেন নেককার মানুষ, আপনার কাছে রেখে গেলে আমার বোনের কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, না 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 ভাই, আমি আপনার বোনের দায়িত্ব নিতে পারবো না। বলা যায় না কখন কি হয়, আমি আমার জন্য ব্যস্ত, আল্লাহর ইবাদতে থাকবো, তোমার বোনের খবর আমি রাখতে পারবো না। তারা হাত পায়ে জড়িয়ে ধরেছে, হুজুর ফিরাবেন না, এলাকাকে নিরাপদে রাখতে গেলে যুদ্ধে আমাদের যেতে হবে, আর কোথাও আমরা তেমন জায়গা পেলাম না। হুজুর দেখলো ভাইগুলো যখন পা ছাড়িয়ে নাও, তখন বলছে, ঠিক আছে, বাইরে যে একটা ঘর আছে, ওই ঘরে তোমার বোনকে রাখবে, ওখানেই তোমার বোন থাকবে, যেন বাইরে না আসে। আল্লাহওয়ালা ব্যক্তি প্রতিদিন সকালবেলা খাবার নিয়ে ঘরের বাইরে রেখে আসি, মেয়েটাও ঘর থেকে বাইরে এসে খাবার নেয়, খায়, আর আপনার এমনি ভাবে দিন যায়, রাত আসে। ইবলিস শয়তান আল্লাহওয়ালার কাছে এসে বলছে, এই আল্লাহওয়ালা ইবাদতকারী, তুই যে বাইরে খাবার দিস, মেয়েটার কোনো খোঁজ খবর নিস না, ভিতরে গিয়ে দিলেও বা কি ক্ষতি? ভালো করে বোঝেন, ইবলিস কত বড় বদমাইশ, ধোকা দেয়। ঠিক আছে, আরো একটি কথা, তার ভাইরা কেউ নেই, তার সুবিধা অসুবিধা তো তোমার একটু জানা দরকার। মিষ্টি লাগাচ্ছে বন্ধুরে আমার, এমন সময় তিনি মনে মনে করে এটাও তো ঠিক কথা, তার সুবিধা অসুবিধা শোনা লাগে। এখন উনি আর করলেন কি, বাইরে খাবার দিতেন, বাইরে দেওয়া বন্ধ করে ভিতরে ঢুকেছেন। ভিতরে খাবারটা দিয়েছেন বাবা, খাবারটা ভিতরে দিয়ে উনি আপনার কিনা চলে আসে। প্রতিদিনে কি অবস্থাও, এইভাবে আবার কিছুদিন চলে গেল। হঠাৎ করে ইবলিস বলছে, ওরে আল্লাহওয়ালা বান্দা, ওই মেয়েটা তোমার ভরসায় থাকে, একটু ভালো মন্দ জিজ্ঞাসা বা করলে কি হয়, কথাবার্তা বললে বা ক্ষতি কি? বন্ধু আমার,
ইবলিস করলো কি, এই ছলনা যখন দিয়েছে আল্লাহওয়ালা মনে করছে তাই তো, কথাটাও তো ঠিক কথা, তার ভালো মন্দ তো জানার দরকার আছে, সুবিধা অসুবিধা জানার দরকার আছে। এখন তার কাছে যায়, জিজ্ঞাসা করে কি সুবিধা অসুবিধা। আব্বা আমার বসে এবার গল্প করতেছে, গল্প করতে করতে প্রায় চলে আসে ইবাদত করে, ইবাদতে মন এবার আপনার কিনা অনীহা ভাব এসে গেছে। দিন যায় রাত আছে, মেয়েটা দেখতে অতি সুন্দরী। ও সোনামানিকেরাও, ইবলিস শয়তান বলতেছে শুধু গল্প করলে হবে না, নবী পাকের হাদিস আছে যখন ইবলিস বাবা একটি নারী আর একটা পুরুষ দুইজন একত্রিত হয়, তৃতীয় নাম্বার শয়তান সেখানে গিয়ে বারাগালাতে থাকে, সেখানে গিয়ে ধোঁকা দিতে থাকে। এজন্য বাবা নিজ কোনো সেনা নারীকে অপরিচিত কোনো পুরুষের কাছে রাখতে নাই, কারণ সে নিরাপদে থাকতে পারে। বন্ধু আমার ঘরের ভিতরে যায়, দিন যায় রাত আছে, প্রতিদিন কম বেশি গল্প করে, গল্প করতে করতে আকৃষ্ট হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল দুইজন মেলামেশা করে ফেললো, ওই মহিলাটা গর্ভবতী হয়ে গেল। ও সোনামানিকেরাও, মেয়েটা যখন গর্ভবতী হয়ে গেল বাবা, আল্লাহ পাকের কি খেলা, এখন সময় মতো সন্তান জন্ম নিয়েছে। আব্বাজি আমার সোনামানিকেরাও, সন্তান জন্ম নেওয়ার পরে এমন সময়তে ইবলিস এসে বলতেছে, রে আল্লাহওয়ালা ব্যক্তি, তুই তো সন্তান তোর হয়ে গেছে, এখন বড় বদনাম হবে, তার ভাইরা আসবে, আসার পরে তোকে কিন্তু এমন অবস্থা দেখলে মারবে ধরবে, বদনাম থেকে যদি বাঁচতে চাস তাহলে ওই বাচ্চাটাকে কতল করে দে। দেখছেন ইবলিস কত ভালো। আব্বাজি আমার সোনামানিকেরা, ইবলিসের ধোকায় পড়ে করলো কি জানেন, ওই ছেলেটাকে বাচ্চাটাকে নিয়ে কতল করে দিল। আবার চিন্তা করছে, দেখ ওই মেয়েটাও কিন্তু ভাই আসলে বলবে, এক কাজ কর মেয়েটাকে কতল কর, বাবা মা এবং বাচ্চা দুইজনকে কতল করে দিই, আপনার মাটি চাপা দিই, ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করতেছে। বাবা সোনামানিকেরা আমার, দিন যায় রাত আসি, এমনি করে যখন অনেক দিন হয়ে গেল, হঠাৎ তার ভাই তিনজন বাড়ি এসেছে। বাড়ি আসার পরে আপনার কিনা সেই আল্লাহওয়ালা ব্যক্তিটার ঘরের কাছে গেছে, দেখে উনি আল্লাহর ইবাদতে মশগুল, বলতে চায় বাবাজি আমার বোন কোথায়, যে ঘরে রেখেছিলাম সে ঘরে তো নাই। তখন এক কান্নার বাহানা করে বলি, ভাই তোমরা চলে যাওয়ার পর তোমার বোন মারা গিয়েছে, ওইখানে আমি মাটি দিয়ে এসেছি। কি বুঝলেন আব্বাজি আমার সোনামানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, এমন করে আপনার কিনা যখন তিন ভাই বিশ্বাস করে নিল, হতেও পারে আল্লাহওয়ালা মানুষ কখনো মিথ্যা কথা বলবে না, দিন রাত আল্লাহ আল্লাহ করে। মসজিদে ঢুকেছে তো আর বার হয় না। যখন মসজিদ নববীতে আমার নবী পাকের দেহ মোবারকাত চুরি করার জন্য 57 হিজরিতে মসজিদ নববীতে ঢুকেছিল, দিন রাত ইবাদত করে, বাইরে বার হয় না। হে বাবাজি, বাদশাহ নুরুদ্দিন স্বপ্ন দেখেছিলেন, উনি স্বপ্ন দেখেছিলেন কি অবস্থা, 55 হিজরিতে বাদশাহ নুরুদ্দিন স্বপ্ন দেখেন, হালাত এমন হয়ে গেল, ও বাদশাহ নুরুদ্দিন তুমি ঘুমিয়ে আছো, দেখো আমার লাশ চুরি করতেছে অমুক ব্যক্তি, এই তার দাড়ি, এই তার টুপি, এই তার চেহারা, এই তার পোশাক, দুইজন ব্যক্তি। মিল্লাত ইসলামিয়া আমার বাদশাহ নুরুদ্দিন স্বপ্ন দেখি তওবা ইস্তিগফার পড়তে পড়তে আবার আপনার কিনা ইবাদত 2 রাকাত নফল নামাজ পড়ে আবার বিছানায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমালেন। প্রিয় নবী আবার স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন, ও বাদশাহ নুরুদ্দিন তুমি আমার কথা হেলা মনে করেছো, এই দেখো সেই মানুষ 3বার একই স্বপ্ন দেখেছেন। বাবা উজিরে আজমও স্বপ্ন দেখেছেন। খুব সারমর্ম কথা বলি বাবা, সকালবেলা উঠে বাদশাহ নুরুদ্দিন উজিরে আজম সহ 40টা উট বোঝাই খাজানা নিয়ে, অর্থ নিয়ে মদিনা মুনাওয়ারাতে রওনা দিয়েছেন। মদিনা মুনাওয়ারায় যাইয়া খুঁজে খুঁজে কোথাও পায় না, এমন সময় উনি বুদ্ধি করলেন মদিনার সমস্ত মানুষকে ডাক দেই, বাদশাহ নুরুদ্দিন এসেছেন, কিছু খাবার এনেছেন, সবাইকে বন্টন করবেন। এই খাবারের লোভে, অর্থের লোভে তারাও চলে আসবে। সোনামানিক আমার সবাই এসেছে বাদশাহ নুরুদ্দিনের কথা গ্রহণ করে খাবার গ্রহণ করে গেছে, কিন্তু ওই দুইজন ব্যক্তি আসেনি। খানা তল্লাশি আরম্ভ হয়ে গেছে। খানা তল্লাশি আরম্ভ করার পরে দেখে দুইজন ব্যক্তি মসজিদ নববীর ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
বুঝলেন? জিকির করতেছে, তোমরা কারা? আমরা মুসাফির মানুষ, আমরা মসজিদ নববী থেকে বাইরে যাই না। বাদশাহ নুরুদ্দিন ডেকেছেন, আপনারা জানেন না? তা ডাকলো কি হবে? আমরা মুসাফির, আমরা যাব, আমরা আল্লাহর ইবাদত করি। লোকের সম্মুখে ইবাদত নিশিরাতে তারা করে, মাটি উঠিয়ে উঠিয়ে বাইরে ফেলে, নবীর দেহ মোবারকা চুরি করবে। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা জানো না তিনটি জিনিসের হেফাজতকারী আমি আল্লাহ। এক নাম্বার আমার কাবা বাইতুল্লাহ, দুই নাম্বার আমার বাণী কালামুল্লাহ কোরআন মাজিদ, তিন নাম্বার আমার হাবিবুল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না বাবা। বোঝা যাচ্ছে দেখেন, নামাজ যেমন প্রেমিকরাও আদায় করে, শয়তানও আদায় করে, করে না শুধু বলে মসজিদে ঢোক। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে তো? হবে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। কি করে? নামাজে যায়, মন মাঠে ঘাটে, ব্যবসাতে বাণিজ্যে, তো ঠোকার যা। দেখবেন অনেক মসজিদে জুমার দিন ফরজ হয়ে গেলে আর লোক নাই, অল্প কটা। ওরা বাড়িতে গিয়ে পড়ে কিনা তারও ঠিক নাই, মানে এখানে এমন লোক নাই, এরা খুব ভালো। এর নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে তো? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তেল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের হালাত দেখেন। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এরম নামাজ না? নামাজ যদি দিতে হয় আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদের কাছ থেকে নিতে হবে, তারাই হলেন এখন আল্লাহর ওলি। জোরে বলুন। তুমি নামাজ নিচ্ছ চোরের কাছ থেকে। আরো একটা কথা বলে যাই, এখন যদি মৌলবি মুফতি মুহাদ্দিস এদের কাছ থেকে নামাজ নেওয়া যায়, তো 4 রকমের নামাজের কথা আপনাকে বলবো। কয় রকম? কেউ বলবে এখানে হাত বাঁধো, এটাই সঠিক। কেউ বলছে এইভাবে বাঁধো, এটাই সঠিক। কেউ বলবে নাভির নিচে বাঁধো, এটাই সঠিক। কেউ বলবে হাত ছড়িয়ে দিয়ে পড়ো, এটাই সঠিক। কয় রকম বললাম? 4 রকম। আপনি এটা মক্কাতেও পাবেন, মদিনাতেও পাবেন। আমি যখন মক্কাতে গেছি, মদিনাতে গেছি, চিন্তা করছি ব্যাপার রে, আল্লাহ খানায় কাবায় 4 রকমের লোক। কেউ এইভাবে বাঁধে, বুঝতে পেরেছেন? এই 2 হাত এইভাবে দেয়, আর কেউ এইভাবে দেয়। কয় রকম হলো? কেউ নাভির নিচে বাঁধে, আর যখন আমরা ওপর নিচে নিয়ে ঠেলাঠেলি করছি, তো 1 শ্রেণীর লোক বলো বাঁধবই না। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, যারা মোটে বাঁধে না তাদের কি হয়? নামাজ দিয়েছেন কে? আল্লাহ। এনেছেন রাসূলুল্লাহ। আল্লাহ জানেন আর পড়নেওয়ালা জানেন, হচ্ছে কি হচ্ছে না। এখন আপনাকে নিতে গেলে মুফতি মুহাদ্দিস আলেম ওলামা শরিয়াত ওয়ালারা তো আপনাকে এইটা বলবে, নইলে এই বলবে, নইলে এই, নইলে ছেড়ে দেওয়া। 4টি নাকি? যে যে পন্থী, প্রত্যেক দলই কিন্তু দলিল আছে, দলিল বিহীন কেউ বলছে না। এই হাত ছড়িয়ে দেয়, এদেরও দলিল আছে। আপনি মনে করছেন নাই?
এদেরও দলিল আছে। তাহলে আপনারাই বলেন, আমরা এখন ওপর আর নাভির নিচে নিয়ে ঝগড়া বাঁধিয়েছি, যারা ছেড়ে দিয়েছে মোটে বাঁধে না, তাদের কি হচ্ছে? এটা চিন্তার বিষয়। তাহলে আমি দেখতেছি নামাজ এ মোল্লা মৌলবীদের কাছ থেকে নেওয়া যাবে না। নামাজ যদি নিতে হয় তো আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হবে, যারা নামাজ পড়ে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তাহলে কারা? হিন্দুস্তানের বাদশার কথাই বলি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 850 বছর থেকে আমাদেরকে নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেলেন। যার দরবারে এখনো পর্যন্ত লেখা আছে 1 নম্বর ইমাম মাওলা আলী, 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন, 4 নম্বর জাইনুল আবিদিন, 5 নম্বর ইমাম বাকার, 6 নম্বর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বলছি জানেন? এ পর্যন্ত এসে রেখে দিলাম। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের ইমামের নাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলছি এই কথা? যারা হানাফি দাবিদার, তোমরা একটু চিন্তা করে খোঁজো, যাকে তাকে পীর বলো না, যাকে তাকে পীর বলো না। আরে পীর সে হয় যে তার নবীর সঙ্গে দিদার করিয়ে দিতে পারে। আর এখনকার আবার পীর আছে না, এসব চোরের দল। একেবারে আল্লামা তো দাহা, যাকে তাকে আল্লামা বলছে। আরে আল্লামা তো তাকেই বলে যার কাছে ইলমে লাদুন্নি থাকে। ইলমে লাদুন্নি নাই, পীর অভাব নাই। গ্রামে দেখেন, আপনি জেলাতে দেখুন, নতুন নতুন সব পীরের আমদানি হয়েছে। বাবজি খুব খেয়াল করুন, ইমামে আজম 68 বছর বয়স। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স হলো 2 বছর। কয় বছর? আচ্ছা, পাকামো করা কথা নয়। মনে করেন আমার মাওলানা মহসিন রাজা সাহেব কেবলা, এনাকে যদি জিজ্ঞাসা করি মামা আপনার বয়স কত, উনি যদি বলেন আমার বয়স এখন 2 বছর, ওনার আব্বা আমার নানা পিছনে বসে আছেন, নিশ্চিত ওনার বয়স 70 নাকি কম বেশি। এখন উনি যদি বলেন আমার বয়স 2 বছর, তা কি বলবো? মিথ্যা কথা বলছি? এত বড় একটা হুজুর হই 2 বছর বয়স বলে? কিছু না 40 আপ 50-এর ধারে বয়স, স্বাভাবিক নাকি? তো হুজুরের দাড়ি সাদা, 2 বছর বয়স কেন হুজুর? ইমামে আজম বলেন, বাবা তোমরা বুঝলে না, তোমরা দেখতেছো আমার শরিয়াতের বয়স, আর আমার হাকিকাতের বয়স হলো 2 বছর। কেন হুজুর? এই 2 বছর আমি ইমাম বাকার আলাইহিস সালাম ওই ইমাম জাফর আলাইহিস সালাম, এই 2 ইমামের গোলামি করার সুযোগ পেয়েছি। আমি জানি আমার 66 বছরটা বেকার হয়ে গেছে, এই 2 বছর আমার অরিজিনাল জীবন কেটেছে। আর তুমি বলছো আমি হানাফি, চোরের দল। তুমি ইমাম বাকার হুজুরকে চেনো না, ইমাম জাফর সাদিক হুজুরকে চেনো না। তুমি সুন্নি নাও, তুমি হানাফিও নাও। তুমি নাম কে ওয়াস্তে হানাফি, সুন্নি তো না, হানাফিও না। যুবক, আজ আপনারা অল্প লোকে শুনছেন, এরপরে ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ শুনবে। हम तो सीना ठोक के कहते हैं, आओ या तो तुम मेरे हो जाओ या तो मुझे तो अपना बना लो। ये समझ लेना, जिस वक्त हम पकड़ेंगे छोड़ेंगे नहीं। अब्बा जी আমার, তাহলে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কয়জন ইমাম? 6 জন। ইমাম জাফর সাদিক আমাদের তরিকতের ইমাম। সুবহানাল্লাহ। আরে এই তরিকতে ফারুকি তাওহারও আছে, আলীর হায়দারের পাওয়ারও আছে, সিদ্দিক আকবরের সাদাকাতও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তরিকত এমন, তুমি বোঝো না বাবা। আর আমাদের কি বোঝে? শিরকি বেদাতি। তোরাই বেদাতি শিরকি। আমরা যদি হিসাব করি, নতুন তোরা এসেছিস, আমরা পুরাতন দল। বেদাত নতুন আবিষ্কৃত। तो बोल, तू था क्या मुस्तफा जान रहमत की जमाने में? खूब ख्याल। तो नतून आविष्कार
দেখুন বাবা, এর ভিতরে ভালো এবং মন্দ দুটি আছে, একটি হাসানা, একটি সাইয়া। যেটা খারাপ সেটা বর্জনীয়, যেটা ভালো সেটা গ্রহণীয়। তো আমরা গ্রহণীয়টাকে নেই, খারাপটাকে আমরা বর্জন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, 7 নম্বর ইমাম মোহাম্মদ আলী রাজা, ইমাম কাসিম, জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, এমনি করে 9 নম্বর ইমাম তাকি আলী, 10 নম্বর ইমাম হাসান আপনার কিনা ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম তাকি আলী আর ইমাম নাকি আলী দিয়ে 10, ইমাম হাসান আসকারি 11, আর 12 নম্বর ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতি খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ, ইনি ছিলেন মায়ের দিক থেকে, আব্বার দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। ওনার দরবারে এখনো লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন। জোরে বলুন। হিন্দুস্তানের বাদশার নিয়ম হলো এটাও। আজ তুমি হিন্দুস্তানের মাটিতে দিন পেয়েছো, ধর্ম পেয়েছো, গরিব নওয়াজের নীতিতে পেয়েছো। এখন যদি তুমি বলো না না আমাদের পেয়েছি, বাবা জুলুমের দ্বারাতে হয়নি, উলুমের দ্বারাতে হয়নি, গরিব নওয়াজের মেহনত ইসলাম প্রচার হয়েছে। আমি শুধু খাজা গরিব নওয়াজের অল্প একটু উপমা দিয়ে যাই বাবা। সোনামানিকেরা আমার, এক সময় খাজা গরিব নওয়াজের কাছে আপনার কিনা চলে এসেছেন হুজুর, দিল্লির বাদশা আলতামাস আপনার কিনা একটা আইন জারি করেছে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। খাজা গরিব নওয়াজ বলেন বাবা চিন্তার কোনো কারণ নাই, তোমরা বাড়িতে যাও, 2 দিন পরে খোঁজ নেব। চললেন খাজা গরিব নওয়াজ, ওখান থেকে তার মুরিদ, তার খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কাছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কাছে যাওয়ার পরে বললেন, এ কুতুবউদ্দিন হুজুর এসেছেন, জলদি কদম বুঝি, কি খবর হুজুর? চলো না, আমি যাব বাদশা আলতামাসের কাছে, যে তোমার খলিফা, তোমার মুরিদ, দিল্লির বাদশাহ, চলো যাই। এখন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা গরিব নওয়াজ 2 জনেতে রওনা দিয়েছেন। বাদশাহ এখন দিল্লি সিংহাসন থেকে হুজুরকে দেখে নেমে গেছেন, মাথার টুপিটা কদমে রেখে দিয়েছেন, কদম বুসি করতেছেন। হুজুর খবর, ও বাদশাহ তুমি যে আইন জারি করেছো, আজ অমুসলিমেরা বড় পেরেশান, এই অমুসলিমদের জন্য আইন জারি করা যাবে না, জলদি করে তুমি আইন পাল্টে নাও। সঙ্গে সঙ্গে বাবাজি আমার আইন মাফ করে দেওয়া হলো তাদের প্রতি কর, এবং একটা স্টাম্পে লিখে, কাগজে লিখে স্টাম্প মেরে দিলেন। খাজা গরিব নওয়াজকে বলছেন হুজুর আপনি কেন কষ্ট করে এলেন, আপনি এলে না এলে খবর পাঠালেই তো হয়ে যেত। সোনামানিকেরা আমার, ওখান থেকে আপনার কিনা আজমিরের সরজমিনে এসে উনি এলাকার মানুষকে ডাক দিয়েছেন, বাবা তোমরা এসো। এমন সময় উনি কাছে এসেছেন, গ্রামের মানুষ, সঙ্গে সঙ্গে স্টাম্পটা দেখাচ্ছেন, দেখো তোমাদের জন্য কর মাফ করে দেওয়া হয়েছে। সবাই বলতেছেন হুজুর ও গরিব নওয়াজ, আপনি শুধু মুসলমানদের জন্য গরিব নওয়াজ নয়, আপনি হলেন আমাদের গরিব নওয়াজ, আপনি নিজে গেলেন কষ্ট করে আমাদের জন্য। সবাই বলে হুজুর কলেমা পড়া মুসলমান বানাইয়া দেন। গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজকে তারা বলেন হুজুর আমাদেরকে বললে আমরা চলে যেতাম, আপনি কেন গেলেন? বলে এটা তোমাদের জন্য আসিনি, গরিব নওয়াজ আল্লাহ আমার ভাগ্যে লিখেছেন। উনি এইভাবে ইসলাম প্রচার করেছেন। আর আমাদের মধ্যে শুধু গন্ডগোল, হক নাই, চোরের মায়ের বড় গলা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন। তাহলে মদিনা মানওয়ারাতে নামাজ পড়তেছেন, খানা তল্লাশি করে দেখা গেল তারা আমার নবী পাকের দেহ মোবারকা চুরি করবে। কি করবে? দেহ চুরি করবে। তারা ইবাদত করে, চল বাদশা নুরুদ্দিন ডেকেছে। আব্বাজি আমার, তাদের যখন ধরা হলো, বাদশা নুরুদ্দিন হুজুর তিনি এলেন, এসে দেখতেছেন আমার দয়াল নবী যে চেহারা আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ওই চেহারার সঙ্গে মিল হয়ে গেল, টুপির সঙ্গে মিল হয়ে গেল, দাড়ির সঙ্গে মিল হয়ে গেল, টু কপি হুবাহু মিল হয়ে গেল। হাত ধরে নিয়ে বলছে সত্যি করে বলো তোমরা কেন এখানে আছো? হুজুর আমরা দিনের বেলায়
ইবাদত করি। রাতের বেলাতে আমরা এই গুহা খুঁড়ি, যায় নামাজের পাটির নিচে একটা পাথর আছে, ওই পাথরের তলদেশ থেকে আপনার সুড়ঙ্গ পথ তৈরি করে রওজায় যাওয়ার চিন্তা ভাবনা করেছেন বাবা সোনা মানিকেরা আমার। তাহলে আপনি চিন্তা করে দেখুন, ছদ্মবেশী নামাজি নামাজ হইল না রে তো, এ নামাজি নামাজ না। আব্বাসি আমার সোনা মানিক, তিন ভাই তখন আপনার কিনা ছুটে এসেছে। না হতে পারে না, সত্যি আল্লাহওয়ালা মানুষ, মারাই গিয়েছে হয়তো আমার বোন ও বাবাজি, কিন্তু তার ছোট ভাইরা এমন সময়তে রাতের বেলা একদিন স্বপ্ন দেখতেছেন, বিছানায় শুয়ে স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? ওই ইবলিস তার স্বপ্নের মধ্যে এসে বলতেছে, জানো না তোমরা চলে যাওয়ার পরে তোমার বোনের সঙ্গে এমন ব্যবহার করেছে, তার গর্ভবতী হয়েছে, তার সন্তানও হয়েছে, সন্তানকেও কতল করেছে, তোমার বোনকেও কতল করেছে, ওই জায়গাতে কতল করা আছে। বিশ্বাস যদি না হয় সকালবেলা কবর খুঁড়ে দেখো। কে বলেন তো? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এখন সকালবেলা তিন ভাই এক জায়গায় হয়েছে, কি করছো? হ্যাঁ ভাই এইরকম করেছে, ওদের না হতেই পারে না, তাহলে খুঁড়বো। দুই ভাই তো খুঁড়তে দেবে না, তিন নাম্বার ছোট ভাই বলে খুঁড়বই। এখন বাবা কবরটা খুঁড়ে দেখে সত্যি তার বোন এবং একটি ছেলে। এমন সমাতে ওই মানুষ আপনার কিনা ইবাদতকারী ব্যক্তিকে ধরে নিয়ে গেল কাজীর কাছে বিচার করার জন্য। বিচারে যখন নিয়ে গেছে বাবা, ফাঁসি তার জন্য আপনার কিনা হবে। বনি ইসরাইল কওমের ভিতরে বাবা ফাঁসির অর্ডার হয়ে গেল তার জন্য। এমন সময় ফাঁসি যখন হবে, ওই ইবলিস আবার তাই টুপি হাব্বা জুব্বা গায়ে দিয়ে সামনে এসে বলছে, হে আল্লাহওয়ালা, বড় ইবাদত করিস তুই, এখন যদি তুই আল্লাহ বাদ দি আমাকে যদি তুই মেনে নিস, তাহলে আমি তোকে ফাঁসি থেকে বাঁচিয়ে নেব। আমি তোকে ফাঁসির থেকে বাঁচিয়ে নেব। এ দেখতেছে বাঁচারও দরকার, মরণ তো বড় কঠিন, তাও ফাঁসি হবে। যদি বেঁচে যাই সত্যের কথাই করেছি, এটাই করে দেখি না কেন। মসজিদে আজান হলে শয়তান বাধা দেয়, যেতে হবে না। যখন আপনার কিনা সবে বারাতের রাত এসেছে, ভাগ্য রজনী গত রাত চলে গেছে, একজন ব্যক্তি বলছে মোল্লার দল নামাজ পড়লি জাহান্নামে যাবে। বলিনি ইউটিউবে পাগলা করতেছে, আল্লাহ হেফাজত করুক। আমরাই বদমাইশ আব্বা, আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছু না, আমার মতো মোল্লা এসে আপনাদের শেষ করে ফেলেছে। সত্যটা দিন দেয়নি, সত্য ধর্ম আপনাদের আমাদের দিচ্ছে না, দিচ্ছে আবার ছিনিয়ে নিচ্ছে। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক নবী। আর নবী বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি, একটি আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলে বাইতি, একটি আমার আহলে বায়াত, আর একটি আল্লাহর কোরআন। এখন যারা শুধু কোরআন মেনে চলেছে তারাও জাহান্নামী, আবার যারা শুধু আহলে বায়াত মেনে চলেছে তারাও জাহান্নামী। কোরআন ও আহলে বায়াত দুটো যারা মেনে চলেছে, এটাই হলো জান্নাতি দল। কথা বুঝেছেন? কথা বুঝেছেন আব্বা আমার? তাহলে এটা আমাদের ফলো রাখতে হবে। আগে দেখতে হবে পীর আলীওয়ালা না ইবলিসওয়ালা। যত পীর হবে সব নবী হলেন খাজানার মালিক, আর ওখান থেকে আসবে আর বেলায়াত, নবী থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবী থেকে মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বেলায়াতের সম্রাট। জোরে বলুন। কোন পৃথিবীর জমিনে যদি কেউ বলে ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, তা আল্লাহর বন্ধু কারা হবে? আল্লাহ নিজে 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা কিছু চাই না। নবী কি দিয়েছেন? এই শাবান মাসে কাবা বাইতুল্লাহ হয়েছে আমার নবী পাকের খাতিরে। এ বাবা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদের যুগে সবাই কাবা নামাজ পড়তেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু আমাদের নবীর ওসিলাতে কাবা বাইতুল্লাহ হয়েছে। সেটাও হয়েছে শাবান মাসে 15 বা মতান্তরে 16 তারিখে। আজ কত তারিখ? আজ 16। আজ কি হয়েছে? সুবহানাল্লাহ। আজকের দিনে
বাইতুল মুকাদ্দাস থেকে কাবাকে বাইতুল্লাহ বানিয়েছেন আমাদের নবী। খেপা কার জন্য শিরনি খাও মোল্লা চেনো না? আর সেই নবীর নামে দরুদ সালাম পড়লে গাজালা করে, বলে কি আম নাই। দরুদ পড়লে বলে নাই। কাবার দিকে ফিরে নামাজ না পড়ে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই ওই দিকে ফিরে পড়েছে। আমরা নবীওয়ালা, আমাদের নবী যেটা কিবলা বানিয়েছেন আমরা সেটার দিকে নামাজ পড়ি। আব্বাজি আমার বলতে গেলে অনেক কথা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত আমাদের দিলে আমরা জীবন দিব, কিন্তু নবী থেকে দূরে আসব না। আমরা সুন্নি মুসলমান, আমরা একটু জোরে বলুন, সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান আমরা, আরো জোরে সুন্নি মুসলমান, मैं सुन्नी मुसलमान है सरवर कौनैन पे कुर्बान मेरी जान, मैं सुन्नी मुसलमान আমরা সুন্নি। নবীর প্রেমে দিতে পারি আমরা জীবন, আমরা সুন্নি মুসলমান আমরা। যেরকম সুবহানাল্লাহ। सरवर मदीना मेरे हर गम की सहरा, मैं गौस की टुकड़ों पे करता हूँ गुजरा। जाओ कभी बगदाद, जाऊं कभी बगदाद मदीना, यही मेरा अरमान। मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान। जोरे बोलो। ये शान मेरी है कि गुलाम रसूल हूँ, अल्लाह के रसूल पे पढ़ता दरूद हूँ, पढ़ता हूँ मैं सलाम, पढ़ता हूँ मैं सलाम, यही मेरी पहचान। मैं सुन्नी मुसलमान, मैं सुन्नी मुसलमान। এই শাবান মাসে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত শাবান মাসেই অবতীর্ণ হয়। জোরে বলুন। যে আয়াতে আল্লাহ বলেন আমি নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি এবং পড়তে আছি, পড়তে থাকব। আই ঈমানদার গণ তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ ও সালাম আমার নবী পাকের প্রতি পৌঁছাও, পাঠ করো। জোরে বলুন। এটাও এই শাবান মাসে। এই শাবান মাসে 5 তারিখ ইমাম হুসাইন জন্ম নিয়েছেন। জোরে বলেন। এই শাবান মাসের 16 তারিখে কাবা বাইতুল মুকাদ্দাস থেকে কাবা বাইতুল্লাহ হয়েছে। জোরে বলেন। আর কি নেবে? নবী আল্লাহ পাক বলেন আমি যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, তোমরা শুধুমাত্র আমার আহলে বায়াতকে মহব্বত করো। কাকে মহব্বত করো? আহলে বায়াত। আহলে বায়াতকে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। হে বাবা আমার রাসূল পাকের ঘরওয়ালাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আহলে বায়াত 4 জনকে মুক্ষম করা হয়েছে বাবা। এজন্য আমরা নামাজ যখন পড়ি, নামাজে গিয়ে আমরা প্রত্যেকেই যখন বৈঠকে বসি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন। দুনিয়ার কোন ওলি যদি হয় তো আহলে বায়াত ওয়ালা হবে। আহলে বায়াত থেকে যদি সে সরে যায়, মাওলা আলী তাকবীর দিলে গাদালা করে নারায়ে হায়দারি। এ কথা বললে পর মুখ কালো হয়ে যায়, বুঝে নিতে হবে এই ইবলিস ওয়ালা। কারণ নবী পাক বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে যারা জ্ঞান আমার নবী থেকে নিয়েছেন তারা সঠিক, আর যারা দরজা বাদ দিয়ে খালি বলে জ্ঞানী হয়েছি এরা সঠিক জ্ঞানী নয়।
আর মারেফাত সম্পর্কে নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, হিকমাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। এখন আপনি ওলি বলছেন, ওলি, এই ওলির মারেফাত ইলমে লাদন্নি পাবেন আলীর দরওয়াজা থেকে গেলে, নবী থেকে। জোরে বলুন। তাহলে যারা ওলি বলবে তারা আলীওয়ালা হবে, যারা ওলি বলবে তারা নবীওয়ালা হবে, আহলে পাকওয়ালা হবে। আহলে পাকবিহীন যত ওলি দাবি করবে সব শয়তানওয়ালা। সূরা আল আরাফের 3 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত এই সব পীর। কথা বোঝা গেছে? এ হলো সঠিক, আপনাকে বুঝে নিতে হবে। আগে দেখতে হবে ওলি চিনতে গেলে নামাজ রোজা দিয়ে নয়, আহলে বায়াতকে দিয়ে আপনি ওলি চিনবেন, কারণ তাদের বিহীন নামাজও হয় না। কথা বুঝতে পেরেছেন? তাদের বিহীন নামাজও হয় না। আপনি মসজিদে যাচ্ছেন, প্রত্যেক রাকাতে মানে প্রত্যেক দিন জুমাতে, প্রত্যেক জুমাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের নাম বিহীন কোনোদিন খুতবা শুনেছেন? জুমাতে শুনেছেন? এনাদের নাম বিহীন শুনেছেন? তাদের বিহীন খুতবাও হয় না, আবার তাদের বিহীন নামাজও হয় না। আর তাদেরকে জীবন থেকে বাদ দিবেন কেন? কারণ নামাজে গিয়ে তো আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে পুরস্কার ওয়ালারাই সত্য পথের পথে। কথা বুঝতে পারেননি? যেখানেই যাবেন ঘুরে ফিরে এইখানেই আসবে। তাহলে আল্লাহর ওলিদের দ্বারাতে এখন ইসলাম প্রচার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সারমর্ম কথা এতটুকু। এখন ফাঁসির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে গেছে, ইবলিস শয়তান বলছে, ভাই রে, তুই তো আমার কথায় সবকিছু করলি, এবার অন্তত তুই আমাকে ঈশ্বর বলে আমাকে তুই মেনে নে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তুই আমাকে একটু কলেমা পড়ে নে। আব্বাজি আমার সোনা মানিক ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে সে তো ওয়াদা দিল, আমি তোমাকে বাঁচিয়ে নেব। এই সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে ইবলিসকে গ্রহণ করে নিল, বেঈমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ফাঁসি হয়ে গেল। ইবলিস চায় মানুষকে জাহান্নামী বানাইয়া দিতে। সোনা মানিকেরা আমার, এই জন্য ইবলিস থেকে দূরে থাকতে হবে। নামাজ শুধু ইমানদারেরা পড়ে না, শয়তানওয়ালারাও নামাজ পড়ে। হাকিকাতের নামাজ যারা পড়ে তারা হয় জান্নাতীওয়ালা, আর নামাজের বরকতে আল্লাহর দিদার তাদের লাভ হয়ে যায়। নামাজ যখন মানুষ আদায় করে, স্রষ্টা সৃষ্টির মিলন তার জন্য হয়ে যায়। আজ আমাদের নামাজ এমন হালাত, আমাদের নামাজের ভিতরে মন নাই। বলে আমার সোনা মানিকেরা, বাদশা নুরুদ্দিন ওই ব্যক্তি দুটোকে ধরে নিয়েছে, নিয়ে তোমরা সত্য করে বলো। তারা সত্য কথা বলে, হুজুর আমরা নববী মসজিদ থেকে কোথাও বার হই না, যে মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। জোরে বলো, ওরা নামাজ পড়ে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে চুরি করার জন্য নামাজের ছদ্মবেশী হয়েছে। বলে আমার সোনা মানিকেরা, নামাজ যদি নিতে হয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় গাউসে আজম থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় খাজা গরিব নওয়াজ থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় হযরত ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় বাবাজি আমার মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিতে হবে, নামাজ যদি নিতে হয় আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিতে হবে, হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নামাজ নিতে হবে। তিনি আসতেন এলাকায়, কিন্তু প্রত্যেক ওয়াক্তের নামাজ মসজিদে জামাত সহ পড়তেন। সুবহানাল্লাহ। কোনদিন নামাজ ঘরে পড়েননি, মসজিদেই যেতেন। আব্বাজি আমার, মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বেশিরভাগ মসজিদ এখন মসজিদে জেরা, সব মসজিদে নামাজ হয় না। আমার কথা বললেই তো রাগ, কি এ কথা কোনো মৌলবি বলে না, শুধু আমিনউদ্দিন বলে। বাবা আমি কেন বলবো, এটাই তো রাসূলের পাকের হাদিস, মসজিদে জেরা, এই মসজিদে জেরাতে নামাজ হবে না। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে আসবেন, আর ওখানে আপনার কিনা উপরে একটা পাথর রাখা হয়েছিল। যখন আমার নবী সেজদাতে যাবেন, ওই পাথরটা ছেড়ে দেবে, তখন পাথরে পিষ্ট হয়ে নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, ইসলাম ধর্ম থাকবে না। আপনারাই বলুন, ওটা মসজিদ ঘর না মরণের ফাঁদ?
এটাই মরণের ফাঁদ। তাহলে যেসব মসজিদে আমার নবীর ইলমে গায়েবের প্রতি আঘাত করে, যেসব মসজিদে আমার নবীর হাজির নাজিরের উপরে আঘাত করে, যেসব মসজিদে আমার নবী পাকের দরুদ সালামের প্রতি আঘাত করে মসজিদে দাঁড়িয়ে, এসব মসজিদ মসজিদ নয়, এগুলো মসজিদে জেরাও। এসব মসজিদে নামাজ হবে না। চ্যালেঞ্জ আমার, দেখা কোন মসজিদে নামাজ হয়। সব মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, মসজিদে জেরাতে নামাজ হয় না, আল্লাহর ঘর। যেখানে নবী ও আল্লাহর আলোচনা হয়, মোহাব্বতের আলোচনা হয়, এই মসজিদগুলো আল্লাহর ঘর। আর যেখানে নবীর দুশ্মনী শিক্ষা দেওয়া হয়, এ মসজিদ আল্লাহর ঘর নয়, এ মসজিদ মসজিদে জেরা। কি বুঝেছেন আব্বা আমার? ঠিক এই রকম এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, হাবিব আপনি যাবেন না, এই মসজিদটাকে জ্বালিয়ে দেন। তাহলে মসজিদ জ্বালিয়ে দেওয়াও নবীর সুন্নাত। কি বুঝলেন? মসজিদ জ্বালিয়ে দেওয়াও নবীর সুন্নাত। যেখানে নবীর অবমাননা হয়, যেখানে নবীকে শান ছোট করা হয়, যেখানে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের রওজার সম্মুখে লেখা আছে আরবিতে স্বর্ণ অক্ষরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জুরিকুন সুবহানাল্লাহ। জান, আপনি বলছেন সালাম দেব না, বাবু সালাম দিয়ে ঢুকতে হবে। আপনি কখনো বসে বসে দেবেন, তো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন। আমরা নামাজ যখন পড়ি তখন সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজে বললাম নবী এখানে, আর বাইরে এসে বললাম নবী আমার কাছে নাই। আব্বাজি আমাদের আল্লাহ পাক তৌফিক দান করুক, আমরা যেন প্রকৃত নামাজি হতে পারি। সুবহানাল্লাহ বলেন। যে নামাজে আল্লাহ পাক আল্লাহ তাআলার দিদার নসিব হয়, যে নামাজ পড়লে আল্লাহ পাকের নবী পাকের মোহাব্বতে আশিক হওয়া যায়, যে নামাজ পড়লে আল্লাহ পাকের দিদার নসিব হয়। সোনামানিকেরা আমার, আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলেগা। আল্লাহ वाले हैं जो अल्लाह से मिला देते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আব্বা আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বাবারা আমার, শেষ কথা এতটাই, নামাজ পাবন্দি করতে হবে 5 ওয়াক্ত। কিন্তু নামাজে অলসতা করে কারা? নবীওয়ালা নয় যারা। আমরা যদি নবীওয়ালা হই, হোসাইনি মুসলমান হই, তো হোসাইনি পাক সেজদাতে গিয়ে গর্দান কাটিয়েছেন। আমাদের যত কষ্ট হোক আমরা নামাজ ছাড়বো। আর রাজি আছেন? নামাজ পড়েন বাবা, নামাজ পড়তেই হবে। ইশকে রসুলে, আল্লাহ পাকের ইশক নিয়ে, রসুলে পাকের মোহাব্বত নিয়ে, মুর্শিদের কাছে শিক্ষা নিয়ে সেইভাবে ইবাদত করতে হবে। যত নফিল ইবাদত করবেন তত বেশি আল্লাহর প্রিয় হবেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। মুক্তা তাহাত মনে পড়লে দিল ওঠে উতলিয়া, আল্লাহর ওলি আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার, সবাই সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি যেহেতু এটাই মানে ফাতিহা খানি,
এই জন্য সাজরা মোবারকা পড়া হয়। এখন হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির কথা যতই বলি কম। বাবা আমার শুধু একটি কথাই বলি, একজন ব্যক্তি বাংলাদেশ পর্যন্ত গিয়েছে, দেখবেন ইউটিউবে খুঁজবেন তরিকত টিভি। কোন টিভি? তরিকত টিভি খুঁজবেন, এখানে একজন সুন্দর বক্তব্য রাখে। সে ছুটে এখান থেকে বাংলাদেশ পর্যন্ত গিয়েছে, 1 সপ্তাহ থেকেছে, 20,000 টাকা ইন্ডিয়ান ব্যয় করেছে। করে এসো তার কি মন হয়েছে বলতে পারবো না। হঠাৎ আমার কাছে এসে আমাকে বলছে, ফোন করি, হুজুর আমি আপনার কাছে বায়াত হব। আমি বললাম বাবা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি বাবা ওরা বায়াত করতে পারবো না, আমি তো নিজে পীর নই বাবা, আমি পীরের গোলামি করার চেষ্টা করছি, আমি পীর নাই। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকতের পাটটা গলায় আছে, বুঝতে পেরেছেন? মানে এই বক্তব্য শুনে লোকে মনে করে আমি মনে হয় পীর, বুঝতে পেরেছেন? আমি যদি মুরিদ করতাম তো আল্লাহ মাফ করুক, অন্তত 20-30 হাজার হয়ে যেত। কত লোক আমার বাড়ি পর্যন্ত এসে গেছে মুরিদ হওয়ার জন্য। মানে বক্তব্য শুনে মনে করে আমি মানে বিশাল বড় একজন পীর সাহেব, বুঝতে পেরেছেন? বক্তব্য শুনে ওরা ভাবে। তা বাবা আমি যদি এখন পীর ওদের যদি হয়ে যায়, তাহলে আমার মতো শয়তান পীর আর আছে বলেন দিন দেখি, বলেন? তাহলে আমিও নিজেও জাহান্নামে যাব, ওদেরকেও জাহান্নামে যাব। তাহলে বাপ এরকম করে হয়ে যাচ্ছে, মানে সব পীর এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে। আমি বললাম বাপ আমি তো আপনাকে মুরিদ করতে পারবো না, কারণ সে অর্ডার আমার নাই, আর আমি এখনো কিছুই বুঝিনি বাপ, আমি ওই পথে ওয়াজ ছাত্রও না, বুঝতে পারছেন? আমি তাদের গোলামি করে যদি একটু ধুলো হই তাহলেই যথেষ্ট। তবে আমি আপনাকে পথ বলতে পারি, বলেন। আমি তখন ওনাকে ঠিকানা দিলাম ওয়াহার সরজমিনে আমার বর্তমান হুজুর আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া, ওনার দাদাজান হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির। সুবহানাল্লাহ। ওনার বাড়ি কিন্তু নদিয়া। এই কিছুদিন আগে গিয়েছিলাম, আমাদের এই হাসান ভাইটা এই সব জানে, আমাদের মানে 786 সুন্নি টিভি নাকি, সুন্নি জামাত 786 এ চ্যানেলওয়ালা, আরও সঙ্গে আমাদের মানে জালালউদ্দিনও ছিল মনে হয়, হ্যাঁ ছিল, লালটু উর্ফে আহলে পাক টিভি নাকি, ওনও ছিল। যাই হোক, সারমর্ম আমি ওনাকে ঠিকানা দেই, কিন্তু আল্লাহ কি শান দেখেন, তার আগের দিন আমি দিল্লি ওরসে গেছি। ওরসে 9 তারিখে ওখান থেকে বার হচ্ছি, 10 তারিখে আমার একটা জালসা আছে বীরভূম জেলায়, ওটা করে 11 তারিখ জালসা করব ওরাহাট থেকে পাশের একটি গ্রাম বাউসির দিকে, বুঝতে পেরেছেন? আমি বললাম ভাই 10 তারিখে সকালবেলা আপনি ওখানে পাবেন, কারণ আমি 9 তারিখে ওখান থেকে এসেও জালসা করব, কলকাতায় নেমে প্লেনে ওখানে গিয়ে ওই প্রোগ্রাম করে হুজুর বাড়ি গিয়ে আরাম করব। তা আল্লাহর কি মর্জি, ঠিক ফজরের আগে আমরা ওখানে পৌঁছে গেছি। যাই হোক, আমরা নামাজ কালাম পড়ে রেস্টে গেলাম। ওরা ঠিক সেই করিমপুর থেকে ওরা ওরাহালের দরবারে পৌঁছে গেছে, আমরা ঘুমিয়ে আছি জানি নে। হঠাৎ ওই মাদ্রাসার শিক্ষক জিয়াউল মাওলানা আসে, কয়েকবার এসেছে আমাদের এখানে, শুনে দেখবেন। সে আমরা শুয়ে আছি বলে ঘরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমি উঠে বসলাম, জিজ্ঞাসা করলাম বাবা খবর? তোরা 2-3 জন এসেছে। তো জিয়াউল ভাই মাওলানা সাহেব বলছেন যে ইনি জিয়ারাত করতে গিয়ে বেহুশ হয়ে গেছে ওরাহালের দ্বার। এখন আমি জিজ্ঞাসা করছি বাবা আপনি বেহুশ হলেন কেন? তা যে হুজুর আমি কি বলবো, আমি যখন জিয়ারাত করতে দাঁড়িয়েছি তো রওজা থেকে 2টি নূরের জ্যোতি আমার বুকে এসে লেগেছে, আর আমি সহ্য করতে পারিনি, বেহুশ হয়ে গেছি। আমি আশ্চর্য হলাম, যে মানুষটা প্রথম দিন এসেছে জিয়ারাত করে যদি এই হালাত হয়, আমরা তো 20 বছর 10 বছর কেউ 30 বছর ধরে যাওয়া আসা করছে, আমরা কোনোদিন তো নূর পালাম না। তাহলে সেবা কি ভক্তি নিয়ে এসেছিল? আসলে কি জানেন, আমরা আল্লাহর ওলির দরবারে যাই মৌলবি হয়ে, হাফেজ হয়ে, বক্তা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, কিন্তু ওলি আল্লাহর দরবারে যাওয়ার নিয়ম হলো এটা, দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট ভেবে যেতে হয়, গেলে কিছু পাওয়া যায়। জোরে বলুন। আমরা তো দরবারে যেতেও শিখিনি, ইলমের গরম আছে না আমাদের, এই গরমে শেষ সব কথা বুঝেছেন। যাই হোক,
এখন ওই দুই আলো ওনার বুকে এসে লেগেছে, আমি বেহুশ হয়ে গেছি। হুজুর এখন কি হবে, আমাকে বলছি এখন কি হবে। আরে দেখেন, আমাকে হুজুর হুজুর করবেন না, আমাকে মৌলভী সাহেব বলেন অথবা ভাই বলে ডাকেন না, তাহলে কি হবে। আমাকে তো মুরিদ করছেন না, বর্তমান হুজুর তো মুরিদ করছেন না। দেখা হয়েছে আমার সঙ্গে, কিন্তু উনি মুরিদ করলেন না। বললাম দেখুন, দরবারে এনে দেওয়া আমার কাজ, গ্রহণ করা না করা ওনার কাজ। উনি যেভাবে দিচ্ছেন সেইভাবে নিলে আমার মনে হয় আপনার জন্য মঙ্গলজনক। যা বলেন হুজুর তাই হবে, বুঝলেন, হুজুর যা বলেন তাই হবে। ঠিক আছে যান। পরে শুনি তিনি মুরিদ হয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বর্তমান হুজুরের কাছে। এবং আমার বর্তমান হুজুরকে সে 10 কাঠা জমি দান করে বলেছিল। আমাকে ফোনে বলে, আমার মোবাইলে রেকর্ডিংও আছে, আমি আপনাকে শোনাতে পারি এই মোবাইলে। এখন 10 কাঠা জমি যখন হুজুরকে দেবে বলে, তো হুজুরের নামে লিখেই দেবে। এবার দিন গিয়ে আমি কথা বলছি, এই যে প্রোগ্রামে গেলাম, তাহলে আমি হুজুরকে জমি দিতে চাইলাম, হুজুর নিলেন না। হুজুর বললেন যে তোমার কাছে তুমি রাখো, আমি লিব না। আচ্ছা, আমার যদি কেউ দিতে চাইতে আমি কি করতাম বলেন দিন, বলেন। ছেড়ে দেয় আমি 10 কাঠা জমি যখন লিখে দেব, বেশি টাকা পয়সা দিয়ে একটা করে ফেলবো। কেন বলেন তো? আমরা তো শয়তানওয়ালা, ওনারা ছিলেন আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দরবারে টাকা নিয়ে এসেছেন খাঁ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর বাদশাহ এসে যখন এই টাকা তোড়া এনে দিয়েছেন, হযরত মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খার ফারুকি রাদিয়াল্লাহু তাআলা তিনি টাকা তোড়া এইভাবে নিলেন আর টাটকা রক্ত বার করে দিয়েছেন। হে বাদশাহ, तुम ये करते हो, नजर लेके आए हो, गरीबों की खून लेके आए हो, लेके जाओ। কি বললেন? আল্লাহর ওলি আমাদের গৌসে ওরাহারি, গৌসে খুলনবী, গৌসে দেহলভী, আসলেই এনারা ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলার ফারুকি তাওয়ার, সিদ্দিক আকবরের সাদাকাত, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার তাওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া সবে তরিকতের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইমামে রব্বানির তরিকত চলবে। এ যুবক, তুমি যতই বলো আমি পীর পীর, যদি তুমি না মানো আসলে আসল জায়গা বেলায়েতের সরদার মাওলা আলী, তুমি পীর নাও, পীর হয়েছ খাঁটি নয়, হাক্কানি নয়, তুমি শয়তানি পীর হয়েছ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ হক ও বাতিল চেনার, বোঝার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আমি গর্ব করি বলিনি, এখনো পর্যন্ত আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি মাজারে জিন্দা আছে। হযরতে গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি এখনো মাজারে জীবিত আছেন। আমরা জীবিত পীরের ফাতেহা করি, মরা পীরের নয়। জোরে বলুন। আমাদের ইয়াকিন, আমরা কিভাবে ডাকি তো হুজুর শোনেন। এ যদি না হতো, বহু প্রমাণ আপনারা আপনাদের গ্রামেই আছে। আব্বা আমি অত যাব না, তবে এতটুকু বলি, গাউসে ওয়াহারি কেন বলা হয়? আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলী এমন ছিলেন, মুর্দাকে পর্যন্ত জিন্দা করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আর আপনি কি ভেবেছেন তরিকত খেলো না? নয় বাবা, আমি পায়ে ধরে বলি, আমাকে ভুল বুঝবেন না বাবা, সঠিক বোঝেন। আসলে আপনার কবরে আমি যাব না, আমার কবরেও আপনি যাবেন না, তবে যেটা সঠিক সেটা বলতেই হবে। সঠিক যেটা সেটা বলতেই হবে। আমি কোনো দল দেখে কথা বলি না, আর কতটা লোক আছে তা দেখে আমি কথা বলি না। আমি রসুলে পাকের মোহাব্বত দেখে কথা বলি, আহলে বায়াতের মোহাব্বত দেখে কথা বলি, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, ইমামিন, ওলিনদের প্রেম যেখানে, আমি আছি সেখানে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। সোনার আহার আমার প্রাণের আহার, সোনার হার আমার প্রাণে, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার হার আমার প্রাণে হার, সোনার হার আমার। আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দেন হুজুর গো আমার, সোনার হার আমার।
আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। একদম শেষ কথা, দোয়া হবে এখনই। আমাকে গালি দেন, অসুবিধা নেই, আমাকে বুড়া ভাড়া বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নবীর শানে, আহলে বায়াতের শানে, ওলি আল্লাহর শানে যদি কথা বলো ছেড়ে দেব না। ইট মারলে পাটকেল খেতেই হবে, কোনো ছাড় নাই। বাহাস করবা, বসো কোথায়, কবে, কোথায় বসবা, চ্যালেঞ্জ আমার। হয় তোমার করে লাও, लेना আমার হও। चेहरा देख के हम बात नहीं करते, मोहब्बत देख के बात करते। যুবক আমার, এ মনে করবেন না যে আমি এখনই এইখানে বলছি পিছনে, একদম স্টাম্প বাই সই। হারলে তুমি আমার হবে, নাহলে আমি তোমার হয়ে যাব। जिस तरफ उठे नजर आए नजर तेरा जमाल, यूसुफ अहमदा हसीन महलिका के वास्ते, खास बंदों में मुझे भी कर ले तू अपने शुमार, अब्द खालिक गजदवानी पेशवा के वास्ते, मारिफत की दौलतों से मुझको माला माल कर, ख्वाजाए आरिफ की शान इर्तिका के वास्ते, उम्मते खैरुल बशर की आक़िबत महमूद कर, ख्वाजाए महमूद मकबूल खुदा के वास्ते, या इलाही कर मुझे कौनैन में इज्जत के साथ, शहे आज़िज़ान अली मुक़्तदा के वास्ते, या इलाही मंजिल दुश्वार को आसान कर, हज़रत बाबा समासी रहनुमा के वास्ते, खुद नुमाई से बचा और इस्तिक़ामत कर अता, ख्वाजाए मेरी कुलाल बेरिया के वास्ते, नक्श बातिल को मिटा दे मेरते दिल से मेरे, हजरत ख्वाजा बहाउद्दीन दिया के वास्ते, या इलाही कर मुअत्तर गुलशन दिल को मेरे, शहे अलाउद्दीन शमीम दा फज़ा के वास्ते, दामने सब्र और रज़ा छुटने न पाए हाथ से, हज़रत याक़ूब चरख़ी हया के वास्ते, या इलाही नूर हक़ से दिल मेरा मामूर कर, शहे उबैदुल्लाह ज़ियाए हक़ नुमा के वास्ते, या इलाही ज़ाहिद व अताअत की मुझे तौफ़ीक़ दे, ख्वाजाए जाहिद वली पारसा के वास्ते, या इलाही कुर्ब अपना कर दे मुझको भी नसीब, ख्वाजाए दरवेश फ़ख्र औलिया के वास्ते, कब्र की तारीकों में चमके हुस्न मुस्तफ़ा, ख्वाजाए अमकिंग सिराजी पुरदिया के वास्ते, हाथ मल कर मौत भी रह जाए दे वो जिंदगी, फानी फिल्ला बाक़ी बिल्ला मुक़्तदा के वास्ते, मेरी हस्ती से हो ज़ाहिर हर कुदरती परवरदिगार, मेरी हस्ती से हो ज़ाहिर कुदरती परवरदिगार, अल्फ सानी महरम सिर खुदा के वास्ते, इस्तिक़ामत कर अता और कुल गुनाहों से बचा, ख्वाजाए मासूम क़य्यूम वरा के वास्ते, रहम की तलवार से तू छाट दे मेरे गुनाह, ख्वाजा साइफुद्दीन सैफ औलिया के वास्ते, नूर के चश्मे हो जारी कतराए दिल से मेरे, सैयद नूर मोहम्मद दिलरुबा के वास्ते,
یا الہی مجھ کو بھی جام شہادت کرو نصیب، مظہر جان ساری مصطفیٰ کے واسطے۔ حشر میں اونٹوں بہم رہے غلامان علی، شہ غلامی دہلوی صدر الولا کے واسطے۔ مجھ کو اور اولاد کو بھی میرے کر دے تو سعید، بو سعید باحیاء باخدا کے واسطے۔ گنبد خضرا کو تخت میں دم توڑ دوں، حضرت احمد سعید عالجہ کے واسطے۔ بدہِ عرفاں سے یا رب مجھ کو بھی سرشار کر، شہ عمر علی غوغر غوث ورا کے واسطے۔ اتباع سید عالم مجھے بھی کر عطا، محی الدیب الخیر دل مصطفیٰ کے واسطے۔ سایہ عرش بری ہو حشر میں سر پر میرے، حضرت عبدالعزیز واصفا کے واسطے۔ سایہ عرش بری ہو حشر میں سر پر میرے، حضرت عبدالعزیز واصفا کے واسطے۔ پیر و پیرا حضرت عبدالعزیز شاہ کی، میں غلامی میں رہوں تیرے رضا کے واسطے۔ نقش بندی سلسلے سے منسلک ہر دم رہوں، حضرت عبدالرحیم باخدا کے واسطے۔ داغ ہائی مسیحت دامان دل سے دور کر، یا خدا معصوم جیسے دل ربا کے واسطے۔ جانشین غوث خلنب حضرت معصوم کی، مظہر کو منور کر تیری عطا کے واسطے۔ جانشین حضرت جانشین غوث دہلی حضرت عناس کی، عمر میں برکت عطا کر مصطفیٰ کے واسطے۔ جانشین غوث خلق حضرت منت اللہ کی، عمر میں برکت عطا کر اعلیٰ صاحب کے واسطے۔ جانشین غوث خلق حضرت جانشین غوث وحری حضرت ابرار کی، عمر میں برکت عطا کر مصطفیٰ کے واسطے۔ یا الہی پل جھپکتے طے کرو راہ صراط، سیدی و مرشدی و رہنما کے واسطے۔ جانشین حضرت وحری رحمت اللہ علیہ کی، عمر میں مظہر کو منوار کر مصطفیٰ کے واسطے۔ حضرت علیم الدین نقشبند کی، اللہ منوار کر تیری عطا کے واسطے۔ مغفرت فرما دے میری اور میرے ماں باپ کی، رحمت کل شافی روز جزا کے واسطے۔ چر جنیب سے تیری رحمت ہمیں گھیرے رہے، چر یاران محمد مصطفیٰ کے واسطے۔ دونوں عالم کی بلاؤں سے ہمیں محفوظ رکھ، آل اصحاب و شہید کربلا کے واسطے۔ یا الہی اہل بیت مجتبی کا عشق دے، جان سارے عاشق خیر الورا کے واسطے۔ یا الہی عاقبت محمود کی محمود کر، تیرے پیارے انبیاء و اولیاء کے واسطے۔ یا الہی بحق بزرگان دی، طفیل چنی بندگان گزی، بخصاصان دل دادا نقش بند کے کہ بوند در عشق تو درد من، بے فغان عزیز شابامان پر تبے
کہ یہ رہوا رہے شوم پیربی میرا نج عشق درد بدا زخا کی رہے خویش گرد بدا یا الہی بحرمت جمیعن جامع بزرگان سلسلہ علیہ نقشبندیہ بطفائر تمام اولیاء مجددیہ مدحریہ خیریہ عزیزیہ عشق ذات پاک خود مرحمت کن واتباع سنت نبی کریم علیہ وعلا آلہ وصحب الف الف صلاة و تسلیم عطا فرما آمین یا رب العالمین۔ اے خدا اے میرے رحیم و کریم ہر طرف ہے تیرا ہی لطف عظیم پاک پروردگار رب غفور معاف کر دے ہمارے سارے قصور تجھ سے مانگنا ہم تو جائے کہاں تو ہی سنتا ہے بکسو کے فگاؤ میرے مرشد کے فیض و برکت سے دل کا ہر گوشہ تو نور سے بھر دے چھٹنے پائے نا غوث کا دامن قیامت رہے سایہ فاغن ہے جو دل میں حضور کی الفت یا خدا اس میں اور دے برکت غوث کھلنا کا دمان رحمت رہے سرش پر ہماری ہر ساعت پیر کا میرے پیرزادوں کا مرتبہ دو جہاں میں اور بڑھا ان کے قدموں سے ہے جو وابستہ دین و دنیا میں تو انہیں چمکا غوث کھلنا کا فیض پر انوار دل کو چمکائے میرے کیل و نہار لاج رکھ لے گناہگاروں کی مغفرت کر دے شرم ساروں کی یا الہی ہے بس یہی مقصود تجھ سے غافل نہ ہو کبھی محمود اللہ رب محمد صلی اللہ علیہ وسلم نحن بار محمد صلی اللہ علیہ وسلم صلاة و سلام علیکہ یا رسول اللہ اللہم قل ربی جدنی علما اللہم قل ربی رحمہما کما ربیانی صغیرا ربنا ظلمنا انفسنا وعن لم تغفر لنا وترحمنا لنکونن من الخاسرین اللهم صل على سيدنا شفينا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے رب کریم আমরা পবিত্রময় রাতে আপনার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত উত্তোলন করেছি আল্লাহ প্রিয় নবী পাকের সাদকাতে আহলে বায়াতের সাদকাতে یہ فاتحہ شریف قبول کریں اللہ বিনিময় সওয়াব গোলামাত اور حضرت رحمت اللہ علیہ قدم مبارکہ پہنچیے دی اللہ حضور روحانی فیض আমাদের দান করুন আমার গাউসে খুল নবী গাউসে দেহলবী ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি সহ तमाम আউলিয়ায়ে কেরাম তরিকতের যে যেখানে আছেন আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দি আল্লাহ আমাদের ঈমানে আমলে বরকত দান করুন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আত্তাফুদ্দিন দাদার বাড়িতে তার নাতিপুতেরা মেহনত করে আজকের ফাতিহার আয়োজন করেছে আল্লাহ যেখানে ওলির ফাতিহা হয় রূহানি হালাতে আল্লাহর ওলি সেখানে হাজির হয়ে যান আল্লাহ গো আপনার দ্বারে হাত পেতেছি আবার গৌসে দেহলবী গৌসে ওয়াহারি গৌসে খুল নবী ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাদকাতে কবুল মাকবুল করে নিন আল্লাহ আমাদের কলবে তরিকতের ফায়েজ দান করুন আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যুল জালালি ওয়াল ইকরাম আয় রব্বে করিম আপনার দ্বারে হাত পেতেছি সংসার জীবনে আমাদের অনেক আপনজন কবরবাসী হয়ে গেছে কারো আব্বা চলে গেছে কারো মা চলে গিয়েছে কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃকুলে চলে গেছে আল্লাহ সকলের কবরে আযাবগুলো maaf করে দিন আয় রব্বে করিম আজকের আলেম ওলামা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছেন আল্লাহ সকলের ঈমানি জোশ আরো দান করুন আমলে সালেহা দান করুন আল্লাহ আমার মামাজি অনেক আলোচনা করেছেন আমার পাশে আরো দুইজন মাওলানা সাহেব কম বেশি আলোচনা করেছেন ভুল ত্রুটি maaf করে দিন আল্লাহ
সঠিক করে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ। তরিকতের অনেক ভাই বাবাজি গহীন কবরবাসী হয়ে গেছে, মায়েরা বোনেরা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ সকলে কবরে নূরের বাতি জ্বালিয়ে দিন। হারিকুল নবী হুজুর বলে আমার মুরিদদের কবরে আযাব হবে না আল্লাহ। আমরা তরিকতের মুরিদ হতে পেরেছি কিনা জানি না, হয়তো নাম লিখিয়ে বসে আছি, হাকিকাতে কিছুই করতে পারি না। আল্লাহ মুরিদের মতো মুরিদ হওয়ার তৌফিক দিন, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ, আমাদেরকে নামাজি বানিয়ে দিন, কোরআনওয়ালা বানিয়ে দিন, হাদিসওয়ালা বানিয়ে দিন আল্লাহ। ইলমি শরিয়াত মারিফাত তরিকত হাকিকত আমাদের আতা করে দিন আল্লাহ। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ জানি না কার জীবনে শেষ মোনাজাত শেষ দোয়া, আর দেখা হবে কিনা জানি না আল্লাহ। যদি আমাদের শেষ দোয়া ও মোনাজাত হয়, আমাদেরকে একবার নবী পাকের দিদার নসিব করে দিন আল্লাহ। যতদিন দেখা না হবে মৃত্যু দিও না, মৃত্যু দিও না আল্লাহ। মক্কার মানুষ কত ধন্য নবী দেখেছেন, মদিনার মানুষ কত ধন্য রাসূল দেখেছেন। আমরা গুনাহগার জীবনে নবী দেখি নাই, একটিবার নবী পাকের দিদার নসিব করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সাম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।